রাখাইন সম্প্রদায়ের বৈশাখী উৎসব চলছে রাজধানীর মিরপুরে। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাইনুল, রাখাইনদের নববর্ষ উদযাপন কেমন দেখছেন এবং দর্শকরা কি বলছেন? কিছুক্ষণ আগেই কিন্তু যে নববর্ষ উদযাপন রাখাইনদের, সেই নববর্ষ উদযাপনের প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে পঞ্চশীল দান, তারপর পুষ্প পূজা এবং দান সামগ্রী উৎসর্গ, এই তিনটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং এখন কিন্তু বুদ্ধ স্নানের পর্ব রয়েছে। এবং এই যে পর্বগুলো রয়েছে, আমি যদি এগুলোকে একটু বিস্তারিত বলি, যে পঞ্চশীল গ্রহণ যেটি ছিল সেটি হচ্ছে মূলত অঙ্গীকার করা যে পাঁচটি বিষয়ে: প্রাণী হত্যা না করা, চুরি না করা, অসদাচরণ থেকে বিরত থাকা, মিথ্যা কথা না বলা, মাদক বা নেশা জাতীয় বস্তু গ্রহণ না করা, এরকম পাঁচটি বিষয়ে তারা অঙ্গীকার করেন। সেটিকে বলা হয় পঞ্চশীল। এবং এরপরেই কিন্তু হয় পুষ্প পূজা, যেখানে বুদ্ধ মূর্তিতে তারা ফুল উৎসর্গ করেন, ফুল দেন এবং ফুলকে ধরা হয় পবিত্রতার প্রতীক। এবং সেই হিসাবে তারা সে পবিত্রতা থেকেই কিন্তু তারা এই পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু পালন করেন। এবং যেখানে যে বুদ্ধ ধর্মগুরুরা রয়েছে তাদের সামনে কিন্তু এ সকল একে একে এ সকল যে রয়েছে, কালচার রয়েছে বা যে সকল কর্মসূচি রয়েছে তা কিন্তু হয়। এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু বুদ্ধ স্নান হবে, এরপর নৃত্য গান পরিবেশন এবং পরে জল সিঞ্চন বা মৈত্রী জল খেলা, যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় ধরা হয়। এখানে জল খেলা হয়, এইখানে যারা আসেন তারা আনন্দ উদযাপন করেন, একজন অপরজনেরকে পানি ছিটান, এটিকে ধরা হয় পবিত্রতা হিসেবে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধি হিসেবে নিজেদের মধ্যে যেই বন্ধন আছে সেটি আরো বাড়ানোর উদ্দেশ্যে লক্ষ্যেই কিন্তু সেটি পালিত হয়। এবং এই ক্ষেত্রে একটি বিষয় বলে রাখা ভালো, এখানে যে শুধু পরিচিতরাই পরিচিতদের মাথায় বা দিকে জল ছিটান তা নয়, এখানে পরিচিত অপরিচিত যেই হোক না কেন, এখানে যারা অনুষ্ঠানে আসেন বা যারা একসাথে আনন্দ উদযাপন করতে আসেন সবাই কিন্তু সবাইকে উদ্দেশ্য করে জল ছিটান। তাদের ভাষ্য অনুযায়ী এতে মৈত্রী বা বন্ধন বাড়ে। এবং এই খেলাকে বলা হয় যে নববর্ষ উদযাপনের আগে নতুন নতুন বছরে যে বছরটি আসছে সেই বছরটিকে সুন্দরভাবে কাটানোর জন্য তারা এটি করে থাকেন এবং পবিত্রভাবে যাতে কোনো অন্যায় সাথে জড়িত না হন, অসৎ কাজের সাথে জড়িত হন, এই ধরনের একটি অঙ্গীকার কিন্তু থাকে এই পুরো উৎসব জুড়েই কিন্তু। এবং যদি রাখাইন নববর্ষের ব্যাপারে আরেকটি বিষয় বলে রাখি, এটি কিন্তু কোনো নির্দিষ্ট একটি দিনে হয় না। এই নববর্ষের উদযাপন কিন্তু ধরা হয় যে 13 থেকে এপ্রিলের মাঝামাঝি সময়, অর্থাৎ 13 থেকে 17 তারিখের মধ্যে তাদের এই নববর্ষ হয়ে থাকে। এবং এই সময় কিন্তু তারা এক এক দিন এক একটি আচারের মধ্য দিয়ে কিন্তু এটি উদযাপন করেন। তবে এই যে মিরপুরে যে বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে আজ কিন্তু বলা যায় যে মোটা 6টি এখানে কর্মসূচি রয়েছে এবং এই 6টি কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা যে রাখাইন উৎসব রয়েছে, রাখাইনদের যে নতুন বর্ষবরণের উৎসবটি রয়েছে তা কিন্তু তারা উদযাপন করবেন। এবং এই লক্ষ্যে কিন্তু এখানে আশেপাশে যারা রাখাইন সম্প্রদায়ের মানুষ আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং বুদ্ধ ধর্মগুরুর সামনে কিন্তু তারা ইতিমধ্যে বেশ কয়েকটি আচার কিন্তু সম্পন্ন হয়েছে, আরো কয়েকটি রয়েছে এবং সেগুলো কিন্তু একে একে সম্পন্ন হবে এবং আগামী বছর যাতে তাদের সুন্দর হয় সেই প্রার্থনা কিন্তু তারা এখান থেকে করেছেন। ধন্যবাদ মাইনুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী মিরপুর থেকে রাখাইন সম্প্রদায়ের বৈশাখী উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।